হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও ভালো আছি। আর এই তো ভালো আছি বলে বিকেলবেলা চলে গিয়েছিলাম একটু বাজারে, আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগবে বলে। তো সাথে করে নিয়ে গেছিলাম আমার ছোট ভাইয়ের বউটাকে। ও আর আমি মিলেই সকালবেলা একটু বের হয়েছি আমার প্রয়োজনীয় কাজগুলো সারার জন্য। বড় মেয়েটাকে যেহেতু স্কুলে ভর্তি করিয়েছি এখানে, তো ওর জন্য স্কুল ড্রেসের কাপড় নিতে গিয়েছিলাম, ওর স্কুল ড্রেসের কাপড় সেলাই করব বলে। তো একা যেতে ভালো লাগছিল না, তাই ওকে সাথে করে ধরে নিয়ে গেলাম। ভাইয়ের বউটা তো নাই, ও তো চলে গিয়েছে ঢাকাতে। আর এখন ছোট ভাইয়ের বউ যেহেতু কাছে আছে, তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু বের হই। আর ও বলল যে চিতই পিঠা খাবে ভর্তা দিয়ে। কদিন যাবতে ওর খেতে ইচ্ছে করছিল। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে ঘরে বানাবো, তারপর দেখলাম যে ঘরে আসলে ভর্তা বানানোর শুটকি কিছুই ছিল না। তো ভাবলাম বাইরে যেহেতু এসেছি, আমি আর ও মিলে চিতল পিঠা খাবো ভর্তা দিয়ে। তো এইতে দেখতেই পাচ্ছেন আমার ছোট মেয়েটার জন্য প্যাম্পাস নিয়েছি, আর এই যে বড় মেয়েটার জন্য স্কুল ড্রেসের কাপড়ও নিয়েছি। প্যাম্পাস তো আমার আব্বুই কিনে দিয়েছিল, প্যাম্পাসের সাইজটা ছোট পড়েছে, তাই এটাকেও পাল্টাতে এসেছি। ফার্মেসির দোকানে এসে তো আমরা প্রথমে দাঁড়িয়ে রয়েছি, আর সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। লোকটা ছিল না, উনি গিয়েছিল মসজিদে নামাজ পড়তে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর আমরা দুজন তো দাঁড়িয়েছিলাম, ছোট মেয়েটাকে বসিয়ে দিয়েছিলাম টুলে। তো এখান থেকে কাজ সেরে এই তো চলে আসলাম পিঠা খেতে, আর পিঠাও হাতে নিয়ে নিয়েছি। এখানে সাথে 3 রকমের ভর্তাও দিয়েছি, একটা সরিষার ভর্তা, একটা শুটকির ভর্তা, আর আরেকটা হচ্ছে কাঁচামরিচ ধনিয়ার ভর্তা। বাজার থেকে তো কাজ সেরে চলে এসেছি, আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এটা হচ্ছে পরের দিন বিকেলবেলায় আমার বড় মেয়েটা খুব ইচ্ছে করছিল পাটিসাপটা পিঠা খেতে, তাই ভাবলাম যে ওর জন্য কিছু পিঠা বানিয়ে নেই। তো একদিকে তো আমি সুজি আর দুধ দিয়ে খিরসা বানিয়ে নিয়েছি, আর পাটিসাপটা বানানোর জন্য ওটার ডোটাও তৈরি করে নিয়েছি। এর আগেও আমি কয়েকবার পাটিসাপটা পিঠা বানিয়েছি, আর পাটিসাপটা পিঠা বানাতেও আমি পারি। তো এখানে যেহেতু পাইপেন ছিল না, পাইপেন ছিল কিন্তু পাইপেনটা ইউজ করা হয় না, ওটা তেলও হয়নি, এজন্য পাইপেন থেকে উঠতে চায় না। তো আমি ভাবলাম যে আজকে তাওয়ার মধ্যেই করি। তো তাওয়ার মধ্যে তো প্রথমে আমি ডোটা দিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম, ঘুরিয়ে তারপরেই তো আমি খিরসার পুরটা দিয়ে দিয়েছি পাটিসাপটার মধ্যে। প্রথম পিঠাটা আমার কিছুতেই ভালো হচ্ছিল না, আমি যতই চেষ্টা করেছিলাম পারফেক্টভাবে পিঠাটা বানানোর জন্য, কিন্তু কেন জানি তাওয়ার মধ্যে পিঠাটা লেগে যাচ্ছিল। তো পিঠাটা ভালো হচ্ছিল না বলে আমি হাল ছেড়ে দেইনি। কথায় আছে না, একেবারে না পারিলে দেখো শতবার। তো আমিও অনেকবার ট্রাই করার পর আমার পিঠাও পরবর্তীতে পারফেক্ট হয়েছিল। প্রথমটা আমার একটু খারাপ হলো, দ্বিতীয় পিঠাগুলো আমার খুবই পারফেক্টভাবে হয়েছিল। এটা দেখে প্রথমে তো আমার কিছুটা মন খারাপ হয়েছিল, এরপরে যখন পিঠাগুলো ভালো হয়েছিল বানানো, তারপর থেকে আর একটুকু মন খারাপ হয়নি। তো একদিকে আমি পিঠা বানাচ্ছিলাম, আর আরেকদিকে আমার বড় মেয়ে, আমার ছেলে, এমনকি আমার খালাতো বোন এসে পিঠা নিয়ে যাচ্ছিল খাওয়ার জন্য। তো ওদেরকে তো আমি প্রথমে কয়েকটা বানিয়ে তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি, ওরাও খেয়ে নিয়েছে। আর এই তো পরবর্তীতে পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে আমার পারফেক্ট হয়েছিল। পিঠাগুলো পাটিসাপটা পিঠাগুলো কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। খিরসাটাও খুব ভালো লেগেছে খেতে, যেহেতু আমি দুধ বেশি করে দিয়েছিলাম। আর খিরসার মধ্যে একটু খেজুরের গুড় দিলে হয়তো বা কালারটা দেখতে খুব সুন্দর লাগতো। খিরসার মধ্যে তো আমি খেজুরের গুড় দিতে ভুলে গিয়েছিলাম, কিন্তু পাটিসাপটার যে ডোটা আমি তৈরি করেছি ওটার মধ্যে কিন্তু খেজুরের গুড় একটু দিয়েছিলাম আমি। তো পিঠাগুলো বানাতে বানাতে তো আমার মেঝো ভাইয়ের আর আব্বুর কথা মনে পড়ে গিয়েছিল। ওনারা দুজনও পাটিসাপটা পিঠাটা খেতে খুবই পছন্দ করে, কিন্তু ওনারা দুজনে কেউ বাড়িতে ছিল না, এমনকি আমার ভাই ছোটটাও বাড়িতে নেই। ও ঢাকাতে, তিনজনই একত্রে ঢাকাতে আছে এখন। ওদের কথা খুব মনে পড়ছিল, কিন্তু কি করার, কিছুই তো করার নেই। পিঠাটা বানিয়ে আমরাই খেয়ে ফেলেছি, আর যেহেতু এটা রাখাও সম্ভব না, তাই পিঠাও রাখিনি। সমস্যা নেই, এর পরবর্তীতে যখন আসবে তোদেরকে বানিয়ে খাওয়াবো। আর এই তো ফাইনালি পিঠাও আমার সবগুলো বানানো হয়ে গেছে, অনেকগুলো তোরাও খেয়ে ফেলেছে, আর এই কয়টা পিঠা রয়েছে। তো আমি শেষে দিয়ে একটা পিঠা খাচ্ছিলাম, আর এই তো আপনাদের সাথে শেয়ার করছি। পিঠাটা কিন্তু সত্যি খুব মজা হয়েছে। আপনারাও পারেন এভাবে পিঠা বানিয়ে নিতে, পরিবারের সবাই মিলে একসাথে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।